এঁচোড়ের বিভিন্ন ধরনের আইটেম আমরা খেয়েছি, তার মধ্যে এঁচোড় কোফতা ইজ দ্য ভেরি ভেরি ডেলিশিয়াস আইটেম। মা ঠাকুমার আমলের থেকে হয়ে আসছে এই রান্না। রইল আপনাদের জন্য এঁচোড় কোফতার রেসিপি। প্রথমে এঁচোড় কেটে নিতে হবে। তার জন্য হাতে একটু সর্ষের তেল মাখাবো আর বটিতে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়ে এঁচোড়ের চোকলা ছাড়িয়ে নিয়ে পিস পিস করে কেটে নেব। এবার এঁচোড়ের পিসগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো একটা আলু, মানে মিডিয়াম সাইজের আলু, সেটাও এঁচোড়ের মধ্যে মানে ওই প্রেসার কুকারের মধ্যে দিয়ে 1 চামচ নুন ও সামান্য পরিমাণ জল দিয়ে সিটি মেরে নেব। এবার একটা মশলা বানিয়ে নেব। গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি, লবঙ্গ শুকনো খোলায় ভেজে নিয়ে এবার শিলে সেটা গুঁড়ো করে নেব। এবার একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে গরম হয়ে আসলে তার মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচানো ও খুব সামান্য পরিমাণ নুন দিয়ে ভাজা ভাজা করে নেব, মানে বেশ একটু ভাজা করে নেব পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা। এর পরের স্টেপে সেদ্ধ করা এঁচোড় ও আলু জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা হয়ে আসলে আলুর চোকলা ছাড়িয়ে নেব ও এঁচোড় হাতের সাহায্যে স্ম্যাশ করে নেব। এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ চিনি, 1 চামচ হলুদ, 1 চামচ আদা বাটা ও শিলে বাটা ভাজা মশলা 2 চামচের মতন ও পেঁয়াজ বেরেস্তা, যে পেঁয়াজ আর লঙ্কা ভাজলাম সেই পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। ছোট ছোট বলের আকারে গড়ে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে গরম হয়ে আসলে তার মধ্যে তৈরি করা ছোট ছোট কোফতার বল ছেড়ে দেব ভাজার জন্য। লাল লাল করে বলগুলো ভেজে নেব। গ্যাসটা অবশ্যই সিমে করে ভাজবেন, নাহলে পুড়ে যাওয়ার চান্স থাকবে। গ্রেভির মশলার জন্য লাগবে আদা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, কাঁচা হলুদের একটা পেস্ট বানিয়ে নেব। ফ্রাই প্যানে 1 চামচ সর্ষের তেল দিয়ে গরম হয়ে আসলে তার মধ্যে 1 চামচ নুন দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো হালকা করে ভেজে নেব। এবার ওই ফ্রাই প্যানে আরও 2 চামচ তেল অ্যাড করে তার মধ্যে তেজপাতা, বাটা মশলা ও গোটা গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেব টমেটোর বাটা, মানে টমেটোর পেস্ট, তার মধ্যে দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ টক দই ও সেই ভাজা মশলা ও ডুমো ডুমো করে ভাজা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে তেল ছেড়ে আসলে তার মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ জল, দিয়ে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের মতন। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখব আলু সেদ্ধ হয়েছে কিনা। এবার এই ঝোলের মধ্যে অ্যাড করব ছোট চামচের 1 চামচ নুন ও 1 চামচ চিনি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কোফতাগুলো, এঁচোড়ের কোফতাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা খুলে তার মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দেবো ওপর থেকে, তাতে স্মেলটা খুব ভালো বেরোবে, কারণ অলরেডি আমাদের রান্না হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেবো হাতের সাহায্যে ক্রাশ করা কসুরি মেথি, ধনেপাতাও অ্যাড করতে পারেন, তবে অবশ্যই নামানোর আগে নুন আর চিনি আর লঙ্কাটা একবার টেস্ট করে নেবেন। কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদেরকে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চট করে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।